রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই, আর সেই পুরনো সত্যটাই যেন আবারও সামনে এনে দিয়েছে দিল্লির সাম্প্রতিক রাজনৈতিক ব্যস্ততা। বিধানসভা নির্বাচনের ধাক্কায় নড়বড়ে তৃণমূল, দলের ভেতরে বিদ্রোহ, নেতৃত্ব নিয়ে প্রশ্ন আর ক্রমশ সংকুচিত রাজনৈতিক পরিসর, সব মিলিয়ে কঠিন সময় পার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এমন সময়েই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও ভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক, আর সেখান থেকেই শুরু নতুন জল্পনা। 2 দশকেরও বেশি সময়ের পর কি আবার কংগ্রেসে ফিরছেন মমতা? ধারণা করা হচ্ছে শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়েও হয়েছে বিস্তারিত আলোচনা, যদিও প্রকাশ্যে এই নিয়ে মুখ খুলতে নারাজ দুই পক্ষই। কংগ্রেসের কাছে মমতা এখনও জাতীয় রাজনীতির পরিচিত মুখ, অন্যদিকে তৃণমূলের জন্য কংগ্রেস হতে পারে রাজনৈতিক পুনর্বাসনের একটি নিরাপদ ছাতা। ফলে স্বার্থের এই সমীকরণে সম্ভাবনার হিসাব করছেন অনেকে। তবে বাস্তবতা হলো এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। একীভূতকরণ বা দলবদলের আলোচনা অস্বীকার করছে তৃণমূলও। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।